হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল tgsstudy। আই এম তন্ময় ঘোষ। আজকে আমরা 8 নম্বর ক্লাস শুরু করছি অটোক্যাড 2D বাংলা টিউটোরিয়ালের। তো আজকের ক্লাসে আমরা কি করব, দুটো অবজেক্ট ড্র করব। দেখো দুটো অবজেক্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্র্যাকটিস সেট 3। এর আগে দুটো প্র্যাকটিস সেট আমরা কমপ্লিট করেছি। তো আগের ক্লাসে আমরা প্রায় অনেকগুলোই কমেন্ট শিখেছি, 2D কমেন্ট। তো ঠিক আছে, সো এই সব কমেন্ট অ্যাপ্লাই করে আমরা এই দুটো অবজেক্ট ড্র করব। তো চলো তাহলে শুরু করি। তো দেখো ফার্স্ট অবজেক্ট আমরা ড্র করবো। অটোক্যাড স্ক্রিন এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ। তো এখানে ড্রয়িংটাও দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা কি করব, দেখো এই যে লোয়ার বেস আছে, লোয়ার বেস থেকে আপ টু এই যে উপরের যে সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 246 মিলিমিটার। ঠিক আছে, তো ইউনিট সেট আমার করা আছে। ইউনিট সেট আপ কীভাবে করতে হয় তোমরা জানো, ইউএন এন্টার করে। তো আমি আর কিছু দেখাচ্ছি না, ইউনিট সেট আপটা আমি একবারে শুরু করে দিচ্ছি। দেখো এটা আমি ধরো বেসটা নিলাম, ঠিক আছে। তো এখান থেকে 246 মিলিমিটার উপর দিকে উঠবো, তাহলে এই আমরা সেন্টার পয়েন্টটা পাবো। ঠিক আছে, তো অফসেট নাও 246 মিলিমিটার, এন্টার। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো এই 246 থেকে আবার মাঝের যে সেন্টার আছে সার্কেলের, সেটা হচ্ছে 130, মানে এখান থেকে 130 ওপর থেকে। ঠিক আছে, আবার অফসেট নাও, তাহলে ও এন্টার, 130 এন্টার, ওপর থেকে নাও। তার মানে এই যে তিনটে নয়, যে বেস পয়েন্টটা পেলাম, তারপরে এই মাঝের যে সেন্টার পয়েন্ট সেটা পেলাম, আর উপরের যে সেন্টার পয়েন্ট এটা পেলাম। ঠিক আছে, বোঝা গেল। এবার একটা আমি ভার্টিক্যাল লাইন ড্র করে নিচ্ছি। এবার এই যে ওপরে সার্কেল দুটো আছে দেখতে পাচ্ছ, এই দুটো সার্কেল আমি ড্র করে নিই, আস্তে আস্তে করতে থাকি। ঠিক আছে, ওপর থেকে আমি করছি। ঠিক আছে, তো ওপরে দেখো যে সেন্টার পয়েন্ট থেকে কি আছে, একটা রেডিয়াস 40 আছে, একটা ডায়ামিটার 40 দেখতে পাচ্ছ। তাহলে এই সেন্টার পয়েন্টে দুটো সার্কেল ড্র করে নিই। তো সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, তারপর আর ফর রেডিয়াস, আর এন্টার, দেন 40 এন্টার। ওকে, নেক্সট আছে ডায়ামিটার 40, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, ডি ফর ডায়ামিটার, নেক্সট 40। ওকে, দুটো সার্কেল ড্র করে নিলাম। এবার আসছি, দেখো এই মাঝে যে সার্কেলগুলো আছে, ঠিক আছে, মাঝে দেখো অনেকগুলো সার্কেল আছে, একটা একটা করে করো। প্রথমে এই যে ছোট সার্কেলটা আছে কত, ডায়ামিটার 24। ঠিক আছে, দেখো ভালোভাবে এই জায়গাটা দেখবে, আস্তে আস্তে আমি করছি, তোমায় বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। এখানে হচ্ছে ডায়ামিটার 24 হলো ফার্স্ট সার্কেল, যেটা আমি একটু জুম করছি এটা। ঠিক আছে, নেক্সট যে সার্কেলটা আছে, দেখো নেক্সট সার্কেলের ডাইমেনশন দেওয়া আছে, এই যে ইনার সার্কেল যেটা হাফ সার্কেল, ডাইমেনশন দেওয়া নেই। ঠিক আছে, তো দেখো এই যে ডটেড লাইন বা সেন্টার যে পজিশন যেটা আছে হাফ সার্কেল, তার রেডিয়াস দিয়েছে কত, 40। ঠিক আছে, সেটা আমরা করে নিই আগে। দেখো সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, আর এন্টার, 40 এন্টার। ঠিক আছে, এবার আমি তোমাদের বলেছি এই রকম পজিশন থাকলে মানে আউটার সার্কেল আর ইনার সার্কেলের ডাইমেনশন কিভাবে পাবে। দেখো ভালোভাবে দেখো, এই জায়গায় দেখো রেডিয়াস আছে কত, 14 রেডিয়াস। ঠিক আছে, এদিকেও রেডিয়াস আছে, সিমেট্রিক্যাল যেহেতু। এবার আমরা দেখো কি করে করব এটা, ইনার সার্কেল আর আউটার সার্কেল। প্রথমে আউটার সার্কেলটা দেখো ডাইমেনশন দিয়ে দিয়েছে আর 54। ঠিক আছে, যদি নাও দিত তাহলে কি করতাম, দেখো সেন্টার যে সার্কেলটা সেটা 40 আছে, তাহলে কি করব, 40 থেকে 14 মিলিমিটার অ্যাড করব, একবার ডিডাক্ট করবো। তার মানে 40 থেকে 14 মিলিমিটার অ্যাড করব। দেখো 54 হচ্ছে আউটারটা, আর 40 থেকে যদি 14 মিলিমিটার ডিডাক্ট করি বা মাইনাস করি, তাহলে কত হচ্ছে, 26। তাহলে 26 মিলিমিটার হচ্ছে ইনার সার্কেলটা। বোঝা গেল? ঠিক আছে, তো এখানে করো তাহলে সি এন্টার, প্রথমে আউটার সার্কেলটা করো, আর এন্টার, কত, 54 এন্টার। ঠিক আছে, নেক্সট ইনার সার্কেলটা করো, আর এন্টার, 26 ক্যালকুলেট করলে। ঠিক আছে, এবার দেখো এই সার্কেলটা ঠিকঠাকভাবে হলো কিনা বুঝবে কি করে। দেখো এই যে আমার যে বেস যেটা আছে, মানে সেন্টার যে বেসের হরিজন্টাল লাইনটা আছে, এইখান থেকে সেন্টার পয়েন্ট থেকে আমাদের 14 রেডিয়াসের সার্কেল আছে, তাহলে আমাদের সেন্টার পয়েন্ট কোনটা হবে, দেখো সি এন্টার, এটা সেন্টার পয়েন্ট, বুঝতে পারছো। তো এখান থেকে আর দেবো, আর এন্টার দেবো, 14 এন্টার। দেখো মিট করেছে দুটো সার্কেলই। ঠিক আছে, তাহলে আমার অবজেক্টটা ঠিক আছে, যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে এইদিকেও করবো একটা। ঠিক আছে, বোঝা গেল। বাকি এই যে এক্সেস যে সার্কেলটা আছে সেটা আমি ট্রিম করে দেবো, কারণ এটা হাফ সার্কেল, বুঝতে পারছো। দেখো দেখে দেখে করতে থাকো টিম, দেখো এই শেপটা চলে এলো। ওকে, বোঝা যাচ্ছে। তো তাহলে এইখানের যে পার্টটা আছে সেটা হয়ে গেল। এবার এই যে আউটার পোর্শনের যে ব্যাপারটা আছে, এটা আমি পরে আসছি। এবার বেস থেকে আমি শুরু করছি। ঠিক আছে, দেখো বেস থেকে যদি শুরু করি, বেসটা আমি করে রেখেছি, এইটা বেস। ঠিক আছে, তো সেন্টার থেকে দেখো এদিকে 50, এদিকে 50 নেবো, তাহলে আমার এই যে উইথটা পাবো এখানে ভার্টিক্যাল লাইনে। ঠিক আছে, বুঝতে পারছো, 100 আছে। তার মানে কি করবো, দেখো ও এন্টার, 50 এন্টার,
তো এখান থেকে এদিকে নেবো, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আবার বেস থেকে দেখো 24 মিলিমিটার উঠবো ওপর দিকে, ঠিক আছে, তাহলে এই রেক্ট্যাঙ্গেল শেপটা পাবো। তো তাহলে দেখো ও এন্টার, 24 এন্টার, বোঝা যাচ্ছে। নেক্সট এবার দেখো টোটাল যে লেন্থ যেটা আছে 168, ঠিক আছে, তো তার মানে এখান থেকে কত যাবো এদিকে, দুদিকে অফসেট কত নেবো, 84, বোঝা যাচ্ছে। ও এন্টার, 84 এন্টার, তার মানে এটা সেন্টার আমাদের, এখান থেকে একবার নেবো আমার লেফট সাইডে, একবার রাইট সাইডে, বোঝা গেল, কমপ্লিট। এবার দেখো এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা পেয়ে গেলাম এখানে, দেখো দেখে দেখে একটু ট্রিম করে নাও তাহলে বুঝতে পারবে। দেখো এই শেপটা পেয়ে গেলাম, ওকে, থাক, যা আছে যেটুকু আছে থাক। এবার কি দেখো এই যে একটা বড় সার্কেল দেখতে পাচ্ছ, বেস থেকে 52 মিলিমিটার উপর দিকে যাবো, ঠিক আছে, তাহলে এই বড় সার্কেলটা করতে পারবো। তো আবার অপশন নাও, ও এন্টার, 52 এন্টার, ঠিক আছে, কোথা থেকে নেবো, বেস থেকে নেবো। দেখো তাহলে সেন্টারটা পেয়ে গেলাম এই সার্কেলে। তো সি এন্টার, এর এখানে আছে ডায়ামিটার আছে, দেখতে পাচ্ছ 60 ডায়ামিটার, তো সেন্টার পয়েন্টে ক্লিক করব, ডি এন্টার, 60 এন্টার, ওকে, দেখো হয়ে গেল। তো এখানটা একটু ট্রিম করে দাও। এবার আসছি এই যে ওপরের যে ব্যাপারটা, উপরের কেসটা আসছে, দেখো ওপরের কেসটা আসার আগে এগুলো আমি একটু ট্রিম করে দিই, আমার এগুলো লাগবে না, এক্সেস লাইন, ঠিক আছে। এবার দেখো এখানটা ভালোভাবে আউটার একটা সার্কেল আছে কত, যার রেডিয়াস 76, ঠিক আছে, এই সার্কেলটা আমি করিনি এখনো, বুঝতে পারছো। তো এখানে করো এই সেন্টার থেকেই হবে, তাহলে সি এন্টার, এই পয়েন্টে ক্লিক করো, ঠিক আছে, সেন্টার পয়েন্ট, আর এন্টার, 76 এন্টার, বোঝা গেল আউটার সার্কেলটা। এবার আসছি দেখো আউটার সার্কেলটা তো হলো, আবার বলেছে এই সার্কেলের যে সেন্টার আছে, মানে এইখানে এই পয়েন্টটা, ঠিক আছে, এখান থেকে আবার 36 রেডিয়াসের একটা সার্কেল আছে, মানে দুদিকেই আছে, ঠিক আছে। তো করো সি এন্টার, দেখো সেন্টার পয়েন্ট এটা হবে, ঠিক আছে, বুঝতে পারছো। এখান থেকে আর এন্টার নাও, নিয়ে 36 নাও, ওকে, একইভাবে এদিক থেকে হবে যেহেতু সিমেট্রিক্যাল, ক্লিয়ার। এবার তোমাদের শেপটা একটু ভজকট লাগছে, কোনো অসুবিধা নেই, দেখো আমি ট্রিম করলেই বুঝতে পারবে। মোটামুটি ড্রয়িং কমপ্লিট। এবার এখানে দেখো একটা টিটিআর আছে, টেন্টের রেডিয়াস কত, যার রেডিয়াস হচ্ছে 94, মানে এই সার্কেল থেকে এই সার্কেল, বুঝতে পারছো। তাহলে করো সি এন্টার, টিটিআর এন্টার, ফার্স্ট ট্যানজেন্টে ক্লিক করো, দেন সেকেন্ড ট্যানজেন্টে ক্লিক করো, রেডিয়াস দাও 94, ওকে। একইভাবে এদিকেও হবে, সি এন্টার, টিটিআর এন্টার, ফার্স্ট ট্যানজেন্টে ক্লিক করো, দেন সেকেন্ড ট্যানজেন্টে ক্লিক করো, দেন 94 রেডিয়াস, ওকে। এবার দেখে দেখে টিম করো, তোমাদের শেপটা কমপ্লিট। দেখো এবার আমি দেখে দেখে টিম করছি, দেখো বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো এই যে সার্কেলে এইটা, এই পোর্শনটা আমার লাগছে না, এটা আমি দেখে দেখে টিম করছি, ঠিক আছে। আউটার সার্কেল যেটা ছিল, মানে এখানে দেখতে পাচ্ছ 76 যে রেডিয়াসের সার্কেলটা, এটা এবার এই পর্যন্ত হলো, ঠিক আছে। এবার দেখো এই জায়গাটা কি আছে, এই জায়গাটা আবার এখানে 5 রেডিয়াস আছে, 5 রেডিয়াসে একটা সার্কেল আছে, মানে ফিলেট আছে এই জায়গাটায়, ঠিক আছে। তো ফিলেট কমেন্ট তোমরা শিখে গেছো, তো এখানটা আমরা ফিলেট দিয়ে করবো, দেখো কিভাবে করছি, এফ এন্টার, ফিলেট কমেন্ট অ্যাক্টিভ হলো। এবার এখানে রেডিয়াস দেবো, আর এন্টার, তো রেডিয়াস কত আছে, 5 আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ 5 রেডিয়াস, তো 5 দিয়ে এন্টার দিলাম। দেখো কোথায় আছে, ফার্স্ট অবজেক্ট দেন সেকেন্ড অবজেক্ট, বুঝতে পারছো। একইভাবে এদিকেও হবে, ফার্স্ট অবজেক্ট দেন সেকেন্ড অবজেক্ট, ক্লিয়ার। তো এখানেও আছে, দেখো দুটো লাইনের মধ্যেও ফিলেট আছে, দেখতে পাচ্ছ, ফিলেট এন্টার, ফার্স্ট অবজেক্ট দেন সেকেন্ড অবজেক্ট, কারণ আমার কমেন্ট তোমার রেডিয়াস তো 5 দেওয়া আছে, সেই জন্য হয়ে যাচ্ছে এটা ফার্স্ট অবজেক্ট দেন সেকেন্ড অবজেক্ট, বুঝতে পারছো। ফিলেট দিয়ে করে ফেললাম কত তাড়াতাড়ি, নাহলে এটা তোমরা টিটিআর দিয়েও করতে পারতে, ঠিক আছে। এবার টিম করে দাও দেখে দেখে, এটা টিম করো, একটু জুম করে নিচ্ছি এখানে, দেখো শেপটা চলে আসবে, বুঝতে পারছো। এবার এদিকেও টিম করো দেখে দেখে, ওকে, তাহলে শেপটা বুঝতে পারলে। কোনো টাফ ড্রয়িং নয়, তোমাদের দেখে হয়তো টাফ মনে হচ্ছিল, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যদি আস্তে আস্তে বুঝে বুঝে করো তাহলে খুব ইজি। তাহলে ফার্স্ট অবজেক্টটা হয়ে গেল আমাদের, এবার সেকেন্ড অবজেক্টটা আমরা ড্র করবো, ঠিক আছে। তো সেকেন্ড অবজেক্টটা কি আছে দেখে নাও, সেকেন্ড অবজেক্টটা এইরকম আছে, দেখতে পাচ্ছ। তো সেকেন্ড অবজেক্টটা আমি কি করছি দেখো, তার আগে এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। তো বাকি যে এই যে তোমাদের ছিল যে ডটের লাইন, ডাইমেনশন, এগুলো আমি বলেছিলাম পরে দেখাবো, ঠিক আছে। ডাইমেনশন ক্লাস যখন হবে তারপরে ডাইমেনশন দেখাবো, আর যখন
তোমাদের প্রপার্টিস টুলবারে কাজ হবে তখন আমি এই যে ডটেড লাইন, সেন্টার লাইন এগুলো দেখাবো, ঠিক আছে? তাহলে সেকেন্ড অবজেক্টটা দেখো কি আছে, আগে একটা লাইন নিয়ে নিচ্ছি কত 84 মিলিমিটারে, ঠিক আছে? নিয়ে নাও 84 মিলিমিটার, দেখো এখানে করি এল এন্টার 84 এন্টার, ঠিক আছে? জুম করে নিচ্ছে এটা 84 মিলিমিটার লাইনটা। এবার এই সেন্টার থেকে কি হবে 90 মিলিমিটার উপর দিকে যাবো, ঠিক আছে? মানে এখানে আমি পেলাম এই সার্কেলের সেন্টারটা আমি অ্যাজুম করলাম প্রথমে, তো অপশন নাও ও এন্টার 90 মিলিমিটার এন্টার, ঠিক আছে? ওপর দিকে নেবো, হলো। নেক্সট আবার দেখো ওপর থেকে 48 মিলিমিটার নিচের দিকে আসবো, তাহলে আমি এই মাঝে সেন্টারটা পাবো, ঠিক আছে? তাহলে অপশন নাও ও এন্টার 48 এন্টার, ঠিক আছে? নেক্সট কী করবো, একটা মাঝে আমি লাইন টানবো, মানে মিড পয়েন্ট থেকে লাইন টানবো, এটা আমাদের মিড পয়েন্ট, ওকে? মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিলাম। তো এখানে দেখো প্রথমে মাঝের সার্কেলটা করে, দেখো মাঝের সার্কেলটা কত হবে, সি এন্টার, এখানে ক্লিক করো, ডায়ামিটার দেখো 28 আছে, ঠিক আছে? তাহলে সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, ডি এন্টার 28 এন্টার, ওকে? নেক্সট এবার দেখো এখানে এই যে সার্কেলটা আছে ডাইমেনশন দেওয়া নেই, দেখতে পাচ্ছ? এই ডাইমেনশনটা কীভাবে বুঝবো, দেখো টোটাল যে এখানে লেন্থ কত, লিনিয়ার ডাইমেনশন 84 দিয়ে দিয়েছে, তারপরে ডায়ামিটারের 84, বুঝতে পারছো? ঠিক আছে? কোনো কোনো জায়গায় এরকম থাকবে, ঠিক আছে? ড্রয়িং করতে করতে সবসময় তোমার যে ডায়ামিটার বা রেডিয়াস দেবে সেটা নয়, কোনো কোনো জায়গায় লিনিয়ার ডাইমেনশনও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে ঘাবড়াবার কিছু নেই। তার মানে সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, করার পর ডি এন্টার 84 এন্টার, ওকে? বোঝা গেল? এবার এই যে সার্কেলের সেন্টার যেটা আছে এটা কিভাবে পাবো, এটা পাবো এর মিড পয়েন্ট থেকে, তার মানে এদিকে কত হবে, এই যে লাইনটা আছে দেখতে পাচ্ছ, এই লাইন থেকে এদিকে 42, এদিকে 42, তাই তো? অপশন নিয়ে নেবো, দেখো ও এন্টার 42 এন্টার, এদিকে 42, এদিকে 42, ওকে? তাহলে এখানে আমি সার্কেলের সেন্টার, দুটো সার্কেলের সেন্টার পেয়ে গেলাম, ঠিক আছে? এইটা সেন্টার পয়েন্ট। তো এখানে কি করবো, সি এন্টার, দেখো কি আছে, দুটো সার্কেল আছে, একটা হোল আছে, একটা সার্কেল আছে, ঠিক আছে? সার্কেলের রেডিয়াস আছে 17 মিলিমিটার আর হোলগুলো আছে ডায়ামিটার 20, ঠিক আছে? তাহলে এখানে করো, প্রথমে যদি রেডিয়াস করো আর এন্টার 17 এন্টার, ঠিক আছে? যেহেতু সিমেট্রিক্যাল এদিকেও আছে 17, দেখো ইন্টু 2 দেওয়া আছে, বুঝতে পারছো? আর দুটো হোল মানে এই দুটো হোল, ঠিক আছে? যার ডায়ামিটার আছে কত 20। এবার তো আস্তে আস্তে বুঝতে পারছো ড্রয়িংগুলো কীভাবে হচ্ছে, ঠিক আছে? একইভাবে এদিকেও আমি হোলটা করে নিই, ওকে? নেক্সট দেখো এইটা হয়ে গেল এই কাজটা মোটামুটি। আর এখানে দেখো হাফ সার্কেল, তাহলে এটা টিম করে দাও, তাহলে শেপটা বুঝতে পারবে। আমি এখানে টিম করে দিচ্ছি, ঠিক আছে? এবার এখানে আর কি আছে দেখো, এইখান থেকে মানে এই দুটো সার্কেল থেকে আমাদের ট্যান রেডিয়াস করতে পারো বা ফিলেট করতে পারো, যার রেডিয়াস হচ্ছে 25। দেখো আমি ফিলেট কমে শিখে আছো, তো ফিলেট দিয়ে দেখাচ্ছি, দেখো এফ এন্টার আর এন্টার, ঠিক আছে? দিয়ে রেডিয়াস ভ্যালু দেবো কত 25 এন্টার। তো ফার্স্ট অবজেক্টে ক্লিক, দেন সেকেন্ড অবজেক্টে ক্লিক, দেখো রেডিয়াস কিন্তু উল্টো দিকে হলো, কিন্তু আমার চাই উল্টো দিকে, এদিকে নয়, ঠিক আছে? আমার এদিকে চাই, তাহলে এটা দিয়ে হবে না। তো যদি ডিলিট করে দাও, যদি এদিক থেকে করো, দেখো কি হচ্ছে, এফ এন্টার আর এন্টার 25 এন্টার, দেখো যদি এদিক থেকে দাও হয় হচ্ছে কি, দেখো হয়ে গেল, ঠিক আছে? যদি না হতো তাহলে কি করতে, ট্যান রেডিয়াস দিয়ে করতে পারতে। এবার বাকিটা টিম করে দাও, টি আর ডবল এন্টার, এই জায়গাটা আমাদের লাগছে না, টিম করে দাও, ঠিক আছে? এটা পরে টিম করছি, এখন অনেক কাজ আছে এখানে, দেখো না টিম করা যেতেই পারে, টিম করে দাও এখানটা, ঠিক আছে? এবার এখানেও দেখো কি আছে, একটা ফিলেট আছে রেডিয়াস 12, ঠিক আছে? 12 রেডিয়াসের ফিলেট আছে, ফিলেট করে দাও, এফ এন্টার আর এন্টার 12 এন্টার, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? দেখো ফিলেট করলে কি হলো, একবারে অ্যাট এ টাইম তোমার টিমের কাজও হয়ে গেল, বুঝতে পারলে? যদি এখানে ট্যান রেডিয়াস করতে কি হতো, দেখো সি এন্টার টি আর এন্টার, ফার্স্ট ট্যানজেন্ট দেন সেকেন্ড ট্যানজেন্টে ক্লিক, দেন রেডিয়াস ভ্যালু দেবো 12। তার মানে কি করতে হচ্ছে আমাকে, দেখো আবার এটাকে টিম করতে হচ্ছে, টি আর ডবল এন্টার, এখানে টিম করতে হবে, প্লাস আমাকে এখানে দেখে দেখে টিম করতে হবে এটা, ঠিক আছে? বুঝতে পারলে? তো এই জন্য আমি কি করছি, এই জন্যে আমি একবারে ফিলেট করে নিলাম, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি হবে কাজটা করতে, ঠিক আছে? সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে কাজটা, ঠিক আছে? ফিলেট কমেন্ট দিই। নেক্সট আসছি, এই যে দুটো সার্কেল তার কিন্তু মানে সেন্টার পয়েন্ট কিন্তু এখানে দেওয়া নেই, তো কীভাবে করবে দেখো, এটা ভালোভাবে দেখবে, 84 মিলিমিটার যেটা আছে সেই লাইনের এন্ড পয়েন্টে আমাদের কি আছে, সার্কেলের এন্ড পয়েন্ট আছে, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এই সার্কেলের যদি তোমরা ডায়ামিটার জানো কত, ডায়ামিটার এখানে দেওয়া আছে দেখো 22, 22 ডায়ামিটারের দুটো সার্কেল আছে, তার মানে 22 যদি ডায়ামিটার হয়, তাহলে সেন্টার পয়েন্টটা যদি আমি এখান থেকে এদিক থেকে যদি আমি
11 মিলিমিটার অফসেট নিই তাহলে আমি সেন্টার পয়েন্টটা পাবো, বুঝতে পারছো? যেহেতু ডায়ামিটার 22, তো দেখো এটাই করছি এখানে, ও এন্টার, 22 নয় 11 এন্টার, ঠিক আছে? তো এই দিক থেকে 11 নেবো, এই দিক থেকে 11 নেবো, তাহলে দেখো সেন্টার পয়েন্টগুলো পেয়ে গেলাম, ঠিক আছে? বুঝতে পারছো? এবার সার্কেল নাও, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করো, ডি ফর ডায়ামিটার এন্টার, 22 এন্টার, দেখো ঠিক মিট করলো, বুঝতে পারলে? এইভাবে করলাম, ঠিক আছে? নেক্সট এবার হোল আছে, দেখো হোল আছে 10 ডায়ামিটার, তো একইভাবে নাও, ডি এন্টার, 10 এন্টার, ঠিক আছে? যেহেতু সিমেট্রিক্যাল এদিকেও হবে, করে নিলাম। এবার এখানে আছে দেখো একটা ফিলেট আছে বা ট্যান রেডিয়াস, তো তোমরা যদি ফিলেট করতে আমি ফিলেট দিয়ে দেখাচ্ছি, দেখো এফ এন্টার, আর এন্টার, কত দেখো 48, তো 48 রেডিয়াস ভ্যালু দেবো, এন্টার দিলাম, দিয়ে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, দেখো এখানে কিন্তু হচ্ছে না, এটা উল্টো দিকে হচ্ছে, তাহলে উল্টো দিকে যদি হয় এদিক দিয়ে করো, দেখো এফ এন্টার, আর এন্টার, 48 এন্টার, যদি হয় দেখো এদিক থেকে হচ্ছে না, তাহলে এখানে কিন্তু টিটিআর করতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমাদের ফিলেট কমেন্টও জানতে হবে, ট্যান রেডিয়াসও জানতে হবে, সবসময় কিন্তু ফিলেট কমেন্টে কাজ হবে না, ঠিক আছে? তো দেখতে পেলে তাহলে ফিলেট দিয়ে কাজ হলো না, তো সেই জন্য তোমাদের এখানে ট্যান রেডিয়াস দিয়ে করতে হবে, তো সবসময় দুটো কমেন্টই তোমাদের জানতে হবে, ঠিক আছে? এবার এটা টিম করে দাও, টিআর ডবল এন্টার, দেখে টিম করো, এটা বাকিটা ডিলিটও করে দিতে পারো বা ইরেজ করতে পারো, ঠিক আছে? এটা লাগছে না আমার, ইরেজ করে দিই, ঠিক আছে? নেক্সট এখানে আমি সেন্টার পয়েন্টগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আরও একটা দেখো এখানে আছে, কি আছে এখানে আর একটা ফিলেট আছে যার রেডিয়াস 50, তো এখানে দেখো ফিলেট করে হচ্ছে কিনা তোমাদের আরেকবার দেখাই, এফ এন্টার, আর এন্টার, 50 এন্টার, যদি ফিলেট করে হয় ভালো, না হলে আবার ট্যান রেডিয়াস করতে হবে, দেখো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কোনো ঝুট ঝামেলা রইলো না, তাড়াতাড়ি হয়ে গেল ড্রয়িংটা, তাহলে বুঝতে পারলে ড্রয়িংটা কত তাড়াতাড়ি হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ড্রয়িং আমরা কমপ্লিট করে ফেললাম। এবার তো এখানে যে ডাইমেনশনগুলো সেটা বললাম, ডাইমেনশন যখন শেখাবো তারপরে তোমাদের বলে দেবো, আর এখানে যে এই যে ডটের লাইনগুলো আছে সেটা তোমরা প্রপার্টিস টুলবারে পরে শিখে যাবে, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, তোমরা এবার নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, যদি করতে না পারো আমায় কমেন্ট করতে পারো, তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল তাহলে তোমার কলেজ বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।